দর্শক, রাষ্ট্রপতির বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ। তার কাছ থেকে জানবো বিস্তারিত। স্বস্তিকা, স্পিকার ও মন্ত্রীরা মন্তব্য না করলেও রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন বলে এরই মধ্যে নানা খবর বেরিয়েছে। এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? নানা জল্পনা কল্পনার মধ্য দিয়েই কিন্তু যিনি স্পিকার রয়েছেন উনি কিন্তু কিছু সময় আগেই সংসদের ভেতরে, জাতীয় সংসদের ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি এখনও জাতীয় সংসদের ভেতরেই অবস্থান করছেন। সেখানে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, তিনি তার নামাজ আদায় করা এবং দুপুরের যে খাবার বা তার যে সার্বিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো শেষ করেছেন। এবং তার সাথে আমরা যখন কথা বলি এবং বিমানবন্দরে, তখন কিন্তু উনি জানিয়েছেন যে তার সফর সংক্ষিপ্ত করার কারণ হচ্ছে তার যে দেশে তিনি উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন, চিকিৎসার যে জায়গাটি শেষ হয়ে গিয়েছে, এজন্য তিনি দেশে ফিরেছেন। তবে রাষ্ট্রপতি পদত্যাগের যে বিষয়টি রয়েছে, এই বিষয়ের যে সম্ভাবনা বা এই বিষয়ে যে গুঞ্জন চলছে, সেই জায়গা থেকে আসলে বলতে হয় উনি নিজেও কিন্তু জানিয়েছেন যে সংবিধানের নিয়ম অনুযায়ী যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে পদত্যাগপত্র স্পিকারের হাতে জমা দিতে হবে এবং স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করার পর সংবিধানের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে দেশে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। যতদিন না পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হবে ততদিন পর্যন্ত কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে স্পিকারকে দায়িত্ব পালন করতে হবে। এই সার্বিক যে বিষয়টি আসলে যে জল্পনা কল্পনা চলছে, সেই সার্বিক জল্পনা কল্পনার মূল একটি কারণ রয়েছে, রাষ্ট্রপতি যদি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে তাহলেই কিন্তু এই জল্পনা কল্পনার অবসান হবে এবং যতটুকু তথ্য সূত্র রয়েছে সেই তথ্য সূত্র অনুযায়ী কিন্তু আজকে বিকাল 5টার মধ্যেই রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র স্পিকারের হাতে জমা দিতে পারেন। সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে।